हेलो स्टूडेंट्स, आज के আমরা ক্লাস 10 এর চ্যাপ্টার 12 এর অনুশীলন 12.3 এর কোয়েশ্চন নাম্বার 10 টা সমাধান করব। তো কোয়েশ্চন নাম্বার 10 হচ্ছে একটি সমবাহু ত্রিভুজ এবিসি এর কালি 17320.5 সেন্টিমিটার স্কয়ার। ত্রিভুজটির প্রতিটি শীর্ষ বিন্দুকে কেন্দ্র হিসেবে নিয়ে ত্রিভুজটির বাহু দৈর্ঘ্যের অর্ধেকের সমান ব্যাসযুক্ত একটি বৃত্ত আঁকা হলো। আচ্ছাদিত অঞ্চলটির দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে মধ্যে পাই ইকুয়াল টু 3.14 এবং √3 ইকুয়াল টু 1.73205 ধরে নেওয়ার জন্য আমাদেরকে বলা হয়েছে। তো এখানে মধ্যে একটা ত্রিভুজ আছে, যে ত্রিভুজটা হচ্ছে সমবাহু। সমবাহু ত্রিভুজ মিন্স তিন বাহুটাই পরস্পর সমান এবং প্রত্যেকটা কোণে 60 ডিগ্রি করে আছে। তো এখানে মধ্যে তিনটা বৃত্তকে তার শীর্ষবিন্দুগুলো কেন্দ্র করে আছে। তো এখানে মধ্যে আমাদেরকে বলেছে কালার করা অঞ্চলটার কালি বের করার জন্য। তো এখানে আমরা লিখবো, সলভ দিয়ে লিখবো, ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু এ। যেহেতু এখানে মধ্যে আমাদের কালি দেওয়া আছে, ডাইরেক্টলি কালি দেওয়া আছে, আমাদেরকে বাহুর দৈর্ঘ্যটা ধরে নিতে হবে এ। দেয়ারফর সমবাহু ত্রিভুজের কালি, তো সমবাহু ত্রিভুজের কালি আমরা জানি √3/4 ইন্টু এ স্কোয়ার। প্রশ্ন মতে এখানে আমরা প্রশ্ন মতে লিখব √3/4 ইন্টু এ স্কোয়ার ইকুয়াল টু, আমাদের কালিটা দেওয়া ছিল 17320.5 17320.5 ইমপ্লাইজ আমরা বাহুর দৈর্ঘ্যটা বের করব এ স্কোয়ার ইকুয়াল টু, যে সময় এটা ইন্টুর মধ্যে আছে এপারে গেলে এটা পাল্টে যাবে। তো আমরা লিখবো 17320.5 ইন্টু 4টা উপরে যাবে এবং √3টা নিচে আসে যাবে। এখানে লিখে দেবো √3 ইন্টু 4 ইমপ্লাইজ এ স্কোয়ার ইকুয়াল টু, এখন আমাদেরকে √3 ভ্যালু বলেছে আমাদেরকে ধরার জন্য 1.73205 এবং উপরে আছে আমার 17, এটা আমরা ইন্টু করে নেব। 4 5 20, 20 শূন্য, হাতে রইল 2, 4 0 0, 2 এর 2, 4 2 8, 3 4 12 2, হাতে রইল 1, 4 7 28 আর 1 29 9, হাতে রইল 2, 4 1 4 আর 2 6। তো এখানের মধ্যে দশমিকের পরে এক ঘর আছে, আমরা লিখে দেব এখানের মধ্যে দশমিকের পরে এক ঘর। তো আমরা পেলাম 69282। নিচে লিখবো ইমপ্লাইজ এ স্কোয়ার ইকুয়াল টু, এখানের মধ্যে দশমিকের পরে কয় ঘর আছে 1 2 3 4 5। এটা আমরা প্রপার ভাবে লিখে দেব 1732005। আমরা দশমিক উঠেছি, তো দশমিকের উপরে ছিল 5 ঘর, তো এটার সাথে লাগে যাবে 5টা শূন্য আমার লাগে যাবে 692820000। যেহেতু দশমিকের পরে 5 ঘর ছিল, আমরা দশমিকটা উঠে নিয়েছি, তো এখানে 5টা শূন্য লাগে যাবে। এখন লিখবো ইমপ্লাইজ এ স্কোয়ার ইকুয়াল টু, এখন আমরা এটার সাথে এটা ডিভাইড করলে আমরা পাবো 40,000 পাবো, এবং এর স্কোয়ার উঠলে এটা রুটে যাবে এবং 40,000 এর রুট উঠলে আমরা পাবো 200। 200 এর সাথে 200 ইন্টু করলে আমরা 40,000 পেয়ে যাব। তো আমরা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যটা পেলাম 200 সেন্টিমিটার। এখন এটা বৃত্তের ব্যাস হচ্ছে, যেহেতু একটার সাথে টাচ আছে, তো বৃত্তের ব্যাসটা হবে পুরাটা 200। এখানে লিখবো, এখানে বৃত্তের ব্যাস ইকুয়াল টু 200 সেন্টিমিটার। দেয়ারফর ব্যাসার্ধ আর ইকুয়াল টু 200 ডিভাইডেড বাই 2। তো 2 সাথে ডিভাইড করলে 200 কে আমরা 200 এর মধ্যে 100 বার যাবে, এখানে লিখে দেবো 100 সেন্টিমিটার। তো আমরা ব্যাসার্ধ পেলাম 100 সেন্টিমিটার। এখন কেন্দ্রস্থ কোণ লিখবো, থিটা ইকুয়াল টু, যেহেতু আমরা জানি সমবাহু ত্রিভুজ তিনটা বাহুই পরস্পর সমান এবং প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে আছে, এগুলো প্রত্যেকটা 60 ডিগ্রি করে আছে, তো কেন্দ্রস্থ কোণ আমাদের হয়ে যাবে 60 ডিগ্রি। এখন আমাদের বৃত্তখণ্ড আছে 3টা, তো 3টি কৌণিক বৃত্তখণ্ডের কালি আমরা বের করব। তো এখন আমরা লিখবো দেয়ারফর 3টি কৌণিক বৃত্তখণ্ডের কালি ইকুয়াল টু 3 ইন্টু থিটা ডিভাইড বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার। 3 ইন্টু থিটার মান আমরা কেন্দ্রস্থ কোণ পেয়েছি 60 ডিগ্রি, এখানে লিখবো 60 ডিগ্রি ডিভাইড বাই 360 ডিগ্রি ইন্টু পাই এর মান আমাদেরকে বলেছে 3.14 ধরার জন্য, 3.14 আর স্কোয়ার, আর হচ্ছে আমার 100। তো 100 এর সাথে আমরা 100 ইন্টু করে দিলাম। এখন আমরা ক্যান্সেল করবো, শূন্যর সাথে শূন্য ক্যান্সেল, 6 1 6, 6 6 36,
3 একে 3, 3 দুগুণা 6 এবং 2 একে 2 আর 50 দুগুণা 100। এখানে আমরা পেলাম 100 এর সাথে 50 ইনটু করলে আমরা পাবো 100 ইনটু 50 করব 0 0 0 0 0। তো আমরা পেলাম 100 এর সাথে আমরা 50 ইনটু করলাম, তো পেলাম আমরা 5000 এবং 5000 এর সাথে আমরা 3.14 ইনটু করব 4 0 0 4 0 0 4 0 0 4 5 20 ইনটু 1 0 0 1 0 0 1 0 0 5 একে 5 3 0 0 3 0 0 3 0 0 3 5 15 0 0 0 0 5 আর 2 7 আর এখানে মধ্যে 5 এর 5 1 এর 1। তো আমাদের ছিল দশমিকের পরে 2 ঘর, তো 1 2। তো এখানে আমরা পেলাম 15700 15700 সেন্টিমিটার স্কয়ার। এখন আমরা আচ্ছাদিত অঞ্চলের কালিটা বের করে নিব। এখন আমরা লিখব দেয়ারফর আচ্ছাদিত অঞ্চলের কালি ইকুয়াল টু এবিসি সমবাহু ত্রিভুজের কালি মাইনাস 3টি কৌণিক বৃত্তখণ্ডের কালি। এখানে আমরা পেয়েছিলাম এবিসি সমবাহু ত্রিভুজের কালি আমাদের দেওয়া ছিল 17320.5 মাইনাস 3টি কৌণিক বৃত্তখণ্ডের কালি আমরা পেলাম 15700। এখন আমরা মাইনাস করে নেব, এখানে 17320.5 আবার 15700। তো 5 এর 5 0 থেকে 0, 2 এর 2 51, 13 থেকে 7 গেলে 6, এখানে রয়েছে 6, 16 থেকে 15 গেলে 1। তো 1620.5 1620.5 সেন্টিমিটার স্কয়ার। তো এটাই হচ্ছে আমাদের আনসার। এই কালার করা অঞ্চলের কালিটা আমরা পেয়েছি 1620.5 সেন্টিমিটার স্কয়ার। এটা এখানে সমাধান হয়ে গেছে।